হরে কৃষ্ণা, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আমি যখন ভক্তি জীবনের পথে আসি তখন আমার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে এবং যখন আমি দীক্ষিত হই তার আগে আমার মনে বহু প্রশ্নের উদয় হয়, যে প্রশ্নের উত্তরগুলো আমার জানা একান্ত জরুরি ছিল। তো এরকমই যারা নতুন নতুন ভক্তির পথে আসছেন তাদের মনেও অনেক রকমের প্রশ্ন আসতে পারে। তো আমার মনে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রশ্নগুলি হলো, গুরুদেবকে ভগবানের মতো পূজা করা হয় কেন? গুরুদেব কি ভগবান? এই প্রশ্নটা আমার মাথায় সবার আগে এসেছিল। দ্বিতীয়ত হচ্ছে, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রই জপ করব, অন্য কোনো মন্ত্র কেন আমরা জপ করব না? তৃতীয়ত হচ্ছে, হরিনাম ও পুণ্য কর্মের মধ্যে পার্থক্য কি? চতুর্থ হচ্ছে, দেহ ও আত্মার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। অর্থাৎ দেহ আর আত্মা এই যে দুটো অভিন্ন না ভিন্ন, এবং এদের মধ্যে পার্থক্য কি সে বিষয়েও প্রশ্ন কিন্তু আমার মনে এসেছিল। পরের প্রশ্ন হচ্ছে, ভগবানের প্রসাদ কেন আমাদের গ্রহণ করা উচিত? ভগবানের ভক্তরা কেন সকলের হাতে রন্ধন গ্রহণ করে না? এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে খুবই আসতো। এইরকমই প্রশ্ন যদি আপনাদের মাথায়ও থেকে থাকে তাহলে উত্তরটা আজকে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর সেই উত্তরটা জানতে গেলে আগে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তবেই জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সকলকে জানাই গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত। চলুন আমার প্রথম প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক। গুরুদেবকে কি পূজা করা যায়? গুরুদেবকে কেন আমরা ভগবানের মতো পূজা করি? গুরুদেব কি ভগবান? উত্তরটা হচ্ছে, গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবান কিন্তু কখনো নিজের স্বরূপ সবার সামনে দেখায় না, তাই গুরুরূপে ভগবান এই মর্তে এসেছেন। তাই গুরুকে পূজা করলে একমাত্র ভগবানকে পূজা করা হয়ে যায়। কিন্তু গুরুকে যদি পূজা না করো বা গুরু যদি কোনো কারণে অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু ভগবান কখনোই সন্তুষ্ট হবেন না তোমার প্রতি। তাই গুরুকে আগে ভক্তি করতে হবে ভগবানের মতো, তবেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। অর্থাৎ গুরু যদি কখনো অসন্তুষ্ট হয় বা গুরুকে যদি কখনো অবজ্ঞা করা হয় তাহলে কিন্তু কৃষ্ণ তোমাকে কখনোই ক্ষমা করবে না, কৃষ্ণ কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। পরের প্রশ্নটা হচ্ছে আমার, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি? এই কৃষ্ণ নামের মাহাত্ম্য হচ্ছে, এই কৃষ্ণ নাম যদি আমরা প্রতিনিয়ত জপ করতে থাকি, নিরন্তর জপ করতে থাকি, তাহলে আমাদের সকল পাপ দূরে যাবে। এছাড়াও সমস্ত কামনা বাসনা দূরে চলে যাবে। কলিযুগের ধর্ম পালনের প্রধান মূল মন্ত্র হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তাই আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করতে হবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই একমাত্র কলিযুগের মানুষের মুক্তি সম্ভব, তাছাড়া কিন্তু কলিযুগের মানুষের কোনো গতি নেই। প্রশ্নটা হচ্ছে, হরিনাম ও পুণ্য কর্মের মধ্যে পার্থক্য কি? হরিনাম ও পুণ্য কর্মের মধ্যে পার্থক্য হলো, পুণ্য কর্ম বৈদিক কর্মের অধীন, অর্থাৎ দান, যজ্ঞ, তপস্যা, স্কুল কলেজ প্রতিষ্ঠা, হাসপাতাল নির্মাণ প্রভৃতি করা। এই কর্মের ফলে স্বর্গ ভোগ করা যায়, কিন্তু তা হচ্ছে ক্ষণস্থায়ী। গীতাতে বলা হয়েছে পূর্ণ কর্মের ফল হয় অনিত্য এবং অস্থায়ী, ক্ষণস্থায়ী, কিন্তু হরিনামের ফল হয় নিত্য, যা চিরস্থায়ী। হরিনাম নিরন্তর করলে আমরা ভগবত সেবা প্রাপ্তি লাভ করতে পারবো, নিরন্তর ভগবানের সেবা প্রদান করতে পারবো এবং আমরা বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো, যেখান থেকে পুনরায় আমাদের আর ফিরে আসতে হবে না। তাই আমাদের প্রতিনিয়ত সকলের কৃষ্ণ সেবা করা উচিত। এর পরের প্রশ্ন হচ্ছে, দেহ ও আত্মার মধ্যে পার্থক্য কি? দেহ হচ্ছে জড়, আত্মা হচ্ছে চেতন। আত্মার মাধ্যমেই কিন্তু আমরা চেতনা উপলব্ধি করতে পারি, জ্ঞান উপলব্ধি করতে পারি। দেহ হচ্ছে অনিত্য। এই দেহ যখন আমাদের আত্মা এই দেহ ছেড়ে বেরিয়ে যাবে তখন কিন্তু এই দেহ একদমই অনিত্য। এই দেহ কিন্তু তখন আর কোনো দামই থাকবে না। তো আর আত্মা হচ্ছে নিত্য, আত্মা কখনো মরে না, আত্মা কখনো জলে ডোবে না, আত্মা কিন্তু সর্বদাই বেঁচেই থাকে। তাই আত্মা হচ্ছে সর্বসর্বা, কিন্তু এই দেহ হচ্ছে নশ্বর আর আত্মা হচ্ছে অবিনশ্বর। এর পরের প্রশ্ন হচ্ছে, ভগবানের প্রসাদ কেন গ্রহণ করতে হবে আমাদের সকলকে? ভগবানের প্রসাদ হচ্ছে সাত্ত্বিক, আর এই ভগবানের প্রসাদ যদি আমরা প্রতিনিয়ত গ্রহণ করতে থাকি তাহলে আমাদের মধ্যে থাকা সমস্ত পাপ, সমস্ত কামনা বাসনা, কলুষতা দূরে চলে যাবে এবং আমাদের মধ্যে ভগবানের প্রসাদ গ্রহণ করার ফলে প্রতিনিয়ত যে সাত্ত্বিক গুণ আমাদের মধ্যে বিরাজ করবে, আমাদের মধ্যে জ্ঞানের উপলব্ধি হবে এবং কখনো আমাদের মধ্যে রাজসিক চাহিদা আসবে না। যে প্রশ্নটা বলবো, যে প্রশ্নটা আমার মাথায় এসেছিল সেই প্রশ্নটা হয়তো অনেকের মাথাতেই আছে, অনেকেরই মনে হয় এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। তো প্রশ্নটা হলো, ভগবানের ভক্তরা কেন সকলের হাতে রন্ধন গ্রহণ করে না? হ্যাঁ,
কি ঠিক বললাম তো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা ছিল। তো প্রশ্নের উত্তরটা হচ্ছে, ভগবানের ভক্তরা অন্যের হাতে রন্ধন গ্রহণ করে না। তার একটাই কারণ, যে ব্যক্তি রন্ধন করে সেই ব্যক্তির চিত্ত, অর্থাৎ সেই ব্যক্তির মনের নির্মলতা সেই রান্নার মধ্যে প্রবেশ করে। আর তার মন যদি পরিষ্কার, নির্মল, সাত্ত্বিক প্রকৃতির না হয়, তাহলে যে ব্যক্তি ওই রন্ধনটা গ্রহণ করছে সেই ব্যক্তির মনেও তার মনের প্রভাব পড়বে। তার চিত্তের যে কুপ্রভাব, সেটা যে ব্যক্তি তার রন্ধন গ্রহণ করছে তার ওপর এসে পড়বে। এই কারণের জন্য ভগবানের ভক্তরা কখনো অন্যের হাতে রন্ধন গ্রহণ করে না। তো এই ছিল আজকের ভিডিও। এরকমই যদি প্রশ্ন আপনাদের মনেও এসে থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তর দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে সবাই একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, রাধে রাধে।